ভাই আমি তো জানি যে আপনি আপনার ব্যাচের প্রথম ছিলেন এবং আপনি 7 ব্যাচে ছিলেন, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের ব্যাচে ছিলেন, কিন্তু আপনি আপনার চাকরি জীবন শেষ করতে পারেননি। এর ভিতরে অনেক ঘটনা ঘটেছে, আসলে কেন শেষ করতে পারলেন না? শেষ করার বা না পারার পিছনে দুটো কারণ ছিল। একটা ছিল হলো প্রফেশনাল জেলাসি, আর একটা ছিল পলিটিক্যাল রিজন। প্রফেশনাল জেলাসি ছিল যে যার নাম বললেন আপনি, ওদের সিরিয়াল আমার সাথে বেশ কিছু পরে ছিল, কারো 6 কারো 5। ওই সময় যে অ্যাডিশনাল সিআইডি ছিলেন সে ছিল, তার ছিল 5, তারপর এরকম। তো ওদের একটা ধারণা ছিল যে আমি যদি চাকরিতে থেকে যাই তাহলে আমাকে সুপারসিড করে পুলিশ প্রধান হওয়াটা ওদের জন্য ডিফিকাল্ট হবে। সেই জন্য ওদের কিছু মানে ইয়ে ছিল যাতে করে আমাকে রিপ্লেস করে, মানে চাকরি থেকে বা ডিপার্টমেন্ট থেকে আউট করে দিতে পারে, সেটা একটা। আর তার চেয়ে বেশি এটাতে আরও মানে ফুয়েল টু ফায়ার হয় যখন যে 21শে আগস্টের মামলা, যখন রিইনভেস্টিগেশনের নামে, ফার্দার ইনভেস্টিগেশনের নামে যখন আবার ওই সরকার নিয়ে আসলো, তখন তো আমাদের উপর খুব প্রেশার ক্রিয়েট করা হয়েছিল মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য বিএনপির ঊর্ধ্বতন সর্বোচ্চ নেতৃবৃন্দের বিরুদ্ধে। তো তখন যেহেতু আমরা তখন দেই নাই, সেই আগে আক্রোশে আমাদেরকে চাকরি থেকে বের করে দিল। এবং তখন তো 25 বছর যেহেতু আমাদের চাকরি হয়েছিল না, বিশেষ করে আমার চাকরিটা, এই জন্য তখন ওই যে 21শে আগস্টের মামলা আসামি করে আমাকে চাকরি থেকে বের করে দিল। আপনি তো জেলও কেটেছেন। হ্যাঁ, ওই যে আসামি করলো, তারপরে আমাকে যে সেই ফরমাইশি রায়ে সাজা দিল 4 বছরের। আমার যেটা কর্তব্য অবহেলার দায়িত্বে মানে চার্জ ছিল, কিন্তু আমার কোনো কর্তব্য ছিল না, বিকজ ঘটনাটা ঘটেছে আমার কর্তব্যধীন এলাকাতে না, ওটা তদানীন্তন পূর্ব বিভাগে ঘটেছিল, আমি তো দক্ষিণ বিভাগের ডিসি ছিলাম। তো ওই যে তারপরে ওই যে কর্তব্য অবহেলার দিয়ে চার্জ দিল, এবং তারপরে 4 বছরের ফরমাইশি রায়ে 4 বছর সাজা দিল, 2 লক্ষ টাকা জরিমানা করলো। তো ওইটা দিয়ে তো আমি সাজা খেটেছিলাম, 4 বছর সাজা খেটে তারপরে জরিমানা দিয়ে আসছি। যদিও পরে আমাদের সর্বোচ্চ আদালত, হাইকোর্ট এবং আমাদের সুপ্রিম কোর্টের আপিলের বিভাগ মামলাটাকে একদম নালিফাই করে দিয়েছে যে চার্জশিট সাবমিশনটাই এটা ইললিগাল ছিল। ট্রায়াল তো অনেক পরের কথা। তো এখন আর ওই জিনিসটা নাই, বাট চাকরিটা হারাইছি। এখন ওই চাকরিটার এর জন্য এখন আমরা কাজকর্ম। আচ্ছা, এখনো তো এই সরকারের আমলেও তো দেখছি বেশ কিছু পুলিশ অফিসারের চাকরিচ্যুত করা হলো, বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা যেটা হলো যে আমি আমার কথা একটু শেষ করে নিই, যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কিন্তু যারা আমরা এভাবে নিগৃহীত হয়েছিলাম, পুলিশ অফিসার এবং সিভিল অফিসার এবং মিলিটারি অফিসারদেরও, তো তাদেরকেও চাকরিতে পুনর্বাসন বা তাদের যে ভূতাপেক্ষ পদোন্নতি বলে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে তাদেরকে ক্ষতিটা পূরণ করা হয়েছিল। কিন্তু যেহেতু ওই সময় আমার বিরুদ্ধে 21শে আগস্টের মামলা, তখন আপিল বিভাগে পেন্ডিংয়ের জন্য আমারটা বিবেচনা করা হয়নি। তো এখনও আমি ওইটা নিয়ে করছি, আবেদন করেছি সদস্য সরকারের কাছে। আশা করছি আমি হয়তো ওইটা পাবো আর কি। এটা আমার প্রসঙ্গটা গেল। আর এখন যেটা হয়েছে আপনার যে এইটা কাজটা হয়তো মানে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা তো ঠিক হচ্ছে না, কিন্তু বেআইনি কিন্তু হচ্ছে না। তার কারণ আমাদের প্রভিশনে আছে যে 25 বছর চাকরি হলে সরকার যদি মনে করে যে তার চাকরি আর দরকার নাই, তাহলে সেই ক্ষেত্রে তাকে আপনি চাকরি থেকে অবসর দিতে পারে, এটা ফর দ্য পাবলিক ইন্টারেস্ট। এখন সেই ইন্টারেস্টটা হয়তো যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা তাতে করে যে পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা মনে করছে এটা কিন্তু এটা বেআইনি কাজ না। কিন্তু আমাদের সাথে যেটা করা হয়েছিল সেটা একটা মিথ্যা কথা না বলার কারণে, আপনি বললাম যে আমার কর্তব্য যেখানে নাই সেখানে আমাকে কর্তব্য অবহেলার দায়িত্ব দেওয়া হলো। তো এটা ছিল অন্যায়, এটা ছিল অপরাধ। কিন্তু এখন যেটা হচ্ছে, এটা হয়তো মনে হতে পারে যে কাজটা অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু এটা কিন্তু না, আপনি বেআইনি না, বা এটা অন্যায় না। অন্যায় হতে পারে কিন্তু এটা বেআইনি না, আইন বিরুদ্ধ না।